গত সন্ধ্যায় কালবৈশাখী ঝড় যেভাবে তাণ্ডব চালালো তাতে ভয় পেলেও সকালবেলায় গিয়ে আমতলায় গিয়ে আমার মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ গাছ থেকে আজকে অনেক আম পড়েছিল। আর কালকে ঝড় হলো, বৃষ্টি হলো, তাতে কী হলো, আজকে সকাল থেকে গরম কিন্তু একদমই কম নেই। তাই ভাবলাম কাঁচা আম দিয়ে আজকে একটু আম পোড়ার শরবত করে নেওয়া যাক। আর গরমকাল মানে আম পোড়ার শরবত তো মাস্ট। এই গরমে নিজেকে সুস্থ রাখতে আর ঠান্ডা ঠান্ডা কুল রাখতে মাস্ট ট্রাই হলো এই আম পোড়ার শরবত। যদিও আম পোড়ার শরবত অনেকেই পুড়িয়ে বানায়, কিন্তু আজকে আমি আম পোড়া শরবতগুলো আম সেদ্ধ করে নিয়েছি। চলুন দেখি কিভাবে আমি বানালাম এই শরবতটা। এর জন্য প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে দুটো আম দিয়ে ওই 5-7 মিনিট মতো গরম জলে আম দুটো সেদ্ধ করে তুলে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আম দুটোর খোসা ছাড়িয়ে ভেতরের পাল্পটুকু চামচ দিয়ে তুলে বের করে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমের পাল্পটুকু দিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা, নুন স্বাদ মতো, চিনি 2 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ আর জোয়ান। এই সব কটা উপকরণ বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে যে মিশ্রণটা হলো সেটা টক প্রেমীদের কাছে কিন্তু তখনই চেটে খাওয়ার জন্য একদম আদর্শ একটা খাবার। কিন্তু আমাদের তো এখানে থেমে গেলেই হবে না, আমরা তো বানাবো শরবত। তাই শরবতকে একটা চটপটা ফ্লেভার দেওয়ার জন্য একটি পাত্রে নিয়ে নেব সম পরিমাণে নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে এটা একটু ঝাল ঝাল স্মোকি ফ্লেভার আসলেই ভালো লাগবে। এরপর কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবং কাঁচের গ্লাসের মাথায় লেবুর রস ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন ভিডিওতে এইভাবে মশলাগুলো কাঁচের গ্লাসের মুখে ভালোভাবে মাখিয়ে নিলাম। বেশ, গ্লাস আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্লাসে অ্যাড করে দেব 3 থেকে 4 টুকরো বরফ। এবার আমের পাল্পটা দিয়ে দেব গ্লাসের মধ্যে। আমি 3 থেকে 4 চামচ করে আমের পাল্প গ্লাসে দিয়েছি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী, টকের স্বাদ অনুযায়ী মিশ্রণটা ঢালবেন। এরপর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আম পোড়ার শরবত। দেখবেন এই সময় কিন্তু আর তর্স হয়েছে না কখন ড্রিঙ্কটা খাবেন বলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কে কে বাড়িতে ট্রাই করলেন সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।